যখন বললেন সব ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে যদি মুনাফিক থেকে যায়, নামাজ পড়ে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নামগুলো ফানা চায়, যে জাহান্নাম এত নিকৃষ্ট অন্য জাহান্নামগুলো এটার থেকে চাই ফানা চায়, ওই জাহান্নামে মুনাফিকের স্থান নাউজুবিল্লাহ। এখন মনে করেন আমার দেখা, আমার চোখের দেখায় অনেকগুলো আলেম, আমি মিলাদ কিয়াম বেলার ইয়ারবি সালাম দাঁড়িয়ে ইয়ারবি সালাম করে পড়া, দাঁড়ানোটা বেদাত শিরিক, এগুলো ফতোয়া দেওয়া অনেক আলেম আমি দেখেছি। আবার ওই সমস্ত আলেমদেরকে এটাও করতে দেখেছি, তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাল্লাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মিলাদ কিয়াম করতে আমি দেখেছি। এই যে 12 আগস্টের রাত্রে যে মানুষটা জমায়েত মুসলিমদেরকে নিয়ে ঈদের মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলছে গত বছর, ওইখান থেকে কয়েকজন মুসল্লি বের হয়ে রাক্ষসা করে চলে আসছে। যে মুসল্লিরা আমার কাছে এসে অভিযোগ করল, হুজুর এই কথা, ওই হুজুর ওই আলেম রবিউল আউয়াল শরীফের রাত রজনী দেখলাম আমি দীর্ঘক্ষণ মিলাদুন্নবীর কিয়াম করে মিলাদ করে দরুদ সালাম করে দোয়া ব্যবস্থা করলো, বড় করে বলছে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত নসিব করবে বলে আমিন। প্রকৃত যদি নবী মুহাম্মদ হয় সেটা কবুল হয়ে যাবে, আর যদি না আমি মানুষের উৎপাদন জন্য করছি তাহলে এটা কবুল হবে না। কারণ মান ব্যবসা তারা হিসাবিন না, হাদিস শরীফ, যে ব্যক্তি দোকাবাজ সে আমার দলভুক্ত নয়, দোকাবাজ রাসূলের দলভুক্ত নয়। রাসূলের জীবনে দোকাবাজের কোনো প্রকারের কথা পাওয়া যায় না। একজন মানুষ দয়াল নবীর কাছে আসলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু পাই, আপনাকে আমাকে আপনি দেন। রাসূলের করিম রাসূলুল্লাহ বলেন, সরি রাসূল গিয়েছেন আমার কাছে, তোমার কাছে আমি কিছু পাই, সেটা তুমি আমাকে ফেরত দাও। তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। এক দাঁড়ানোর মধ্যে 2 দিন, ফোনে 3 দিন অতিক্রম হয়ে গেছে। এরপরে হঠাৎ করে ওই লোকটা মনে করলো যে কিরে, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দিব বলে দাঁড়িয়ে রেখে আসছি, আল্লাহ জানে কি অবস্থা। ওই ব্যক্তি যখন আসলেন দেখতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রয়েছেন সেখানেই রয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমি তোমাকে অপেক্ষা রেখেছি, কখন আসবে? কদমের মধ্যে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। রাসূল বললেন, দেখো, কাউকে কথা দেওয়ার পরে সেটা খারাপ করিও না। রাসূল এই শিক্ষাটা দেওয়ার জন্য 3 দিন পর্যন্ত সেখানে অপেক্ষা করেছেন। বরকত সুবহানাল্লাহ। মুনাফিকি করা এটা রাসূলের সুন্নাত নয়, সুন্নতের খেলাফ। ধোঁকাবাজি রাসূলের সুন্নাত নয়, সুন্নতের খেলাফ, গুনাহ। তাহলে এই 7 জন বড় বড় সাহাবা ইকরামদের কাছ থেকে আমরা ঈদের মিলাদুন্নবীর দরুদ পেয়েছি কিনা? পেয়েছি। এরপরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিতু লাউ কানা লি মিসলি জাবালিন উহদি যিহাবান ফাম ওয়াকাতুহু আলা কারাতি মুহাম্মদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বসরি বললেন, পাহাড় পরিমাণ যদি আমার কাছে রূপ পাহাড় পরিমাণ সম্পদ থাকতো, স্বর্ণ ছাই থাকতো, আমার কাছে যদি রূপা থাকতো, আমি রাসূলের মিলাদে সব করে বেঁধে দিতাম। সুবহানাল্লাহ। কি ধরনের কথা তারা বলে আমি বুঝি না, আমার বুঝে আসলে না। وقال جنيد بن طارق رضي الله عنه من حضر مولد النبي صلى الله عليه وسلم وعظم فقد وعظم قدر فقد বলেন, যে ব্যক্তি মিলাদুল মাহফিল মসজিদ হবে এবং যথাযথ সম্মান লাভ করবে, সেই অবশ্যই ঈমান লাভ করবে। সুবহানাল্লাহ। এত বড় বড় মনীষীগুলা সাহাবায়ে কেরাম থেকে, এত বড় বড় মুহাদ্দিস সুবাই কেরাম থেকে ঈদের মিলাদুল প্রমাণ এসেছে।
আর ওই দেখলাম এটার মধ্যে এক মোল্লা বলতেছে সিম্পল একটা প্রমাণ দেখা মিলাদুন নবী জায়েজ, সিম্পল প্রমাণ, সিম্পল প্রমাণ। ওগুলো সিম্পল প্রমাণ গুলো তো আপনাদের কোরআনে বলে যান, কোরআনে যান। আমি বললাম আম্মা বিনিমাত রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতকে তুমি বারবার স্মরণ করো। তো নিয়ামত কোনটা? নিয়ামতের উজমা নিয়ামত হচ্ছে রাসূল। তো রাসূলের আগমনে যে নিয়ামত আমরা প্রাপ্তি হয়েছি, সেই নিয়ামতের শুকরিয়া জুলুস করে নয়, মাহফিল করে নয়, নিজের গায়ের থেকে চামড়া খুলে দিয়ে তাও নয়, সারা জীবন করলেও শোধ হবে না। সুবহানাল্লাহ। কিভাবে এই কথাগুলো বলেন আপনারা? হযরত মারুফ তাখি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করতেছেন যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে খাবার দাবার ব্যবস্থা করবে, ডেক ব্যবস্থা লাগাবে, মুসলমানদেরকে একত্রিত করবে, সেরাক প্রজ্বলিত করবে, আলোচনা করবে, নতুন পোশাক পরিধান করলো এবং মিলাদুন নবীর সম্মানার্থে আতর গোলাপ ছিটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কিয়াম করলো এবং হুজুর করিম নবী রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাজিম করার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন তাকে নবীগণের প্রথম দলের সাথে হাসর নাসর করাবেন এবং জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। হযরত মারুফ তাখি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বাংলা বই, যার নাম সদস্যের মধ্যে উল্লেখ হয়েছে। এভাবে যদি ঈদে মিলাদুন আলোচনা, এটা অনেক বড় একটা সংকেত। ঈদে মিলাদুন নবীর অনেক বড় সংকেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নিয়ামত, আমরা বুঝি সেটা, এজন্য আমরা মিলাদুন নবীর মধ্যে অংশগ্রহণ করি। আর যাদের জন্য নিয়ামত তারা কখনো এটা মানবেও না, মানও নাই, কেমন পর্যন্ত তারা করবে না। কোরআনের মধ্যে মহান কোরআন বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফ আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এটা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা তোমরা যদি পেতে চাও তোমরা নবীর অনুসারী হয়ে যাও। সুবহানাল্লাহ। আগে নবীকে ভালোবাসো, নবীকে যখন তোমরা ভালোবাসবে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। হাদিসে পাকে বলেন তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত তোমরা পরিমাণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন থেকে, ছেলে মেয়ে থেকে, মা বাপ থেকে, শ্বশুরবাড়ি থেকে, সন্তান থেকে, যত প্রকারের তোমার গুরুত্বপূর্ণ জিনিস আছে সবগুলোর থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তুমি অধিক ভালোবাসতে পারো নাই ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। রাসূলকে ভালোবাসলে ইমানদার হওয়া যাবে না। রাসূল বলেছেন এখন রাসূলকে ভালোবাসা মানে রাসূলের সুন্নাত আদায় করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, গরিবদের সেবা করা, পরিবার পরিজনকে সুস্থ সুন্দর রাখা, সুস্থ রাখা, আপনার আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে সদাচরণ করা। আপনি দেখেন তো যাদের ভিতরে এই আমলগুলো রয়েছে, যাদের ভিতরে এই আমলগুলো রয়েছে তাদের ভিতরে নামাজ রোজা হওয়া থেকে সব হয়েছে, কিন্তু তারা নবীর মিলাদুন নবী রাজি নয়। তো এই আমলটা কি হবে? এটা তো কোনো আমল আর কাজে না, কারণ যার জন্য এগুলো করলাম, যার জন্য আগে হলো আমি তাকে মানলাম না, তাকে সম্মান করলাম না, তাহলে আমার এগুলো করে লাভ নেই। অনেকে বলে হুজুর আপনারা মিলাদুন কথা বলেন, নামাজের কথা বলেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলেন, নামাজের কথা বলেন না। আরে যে ব্যক্তি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়বে সে নামাজ পড়বে, যে ব্যক্তি মিলাদুন নবী করবে সে নামাজ পড়বে। যার ভিতরে মিলাদুন নবীর মুহাব্বত আছে তার ভিতরে রোজার মুহাব্বত থাকবে, যার ভিতরে মিলাদুন মুহাব্বত তার ভিতরে মা বাবার মুহাব্বত থাকবে। কারণ মিলাদুন নবী ওই ব্যক্তি করবে যে ব্যক্তি
মহব্বত দিয়ে করে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী ব্যক্তি করবে যার ভিতরে আল্লাহর ভয় রাসূলের মহব্বত আছে, বরকত বলেন সুবহানাল্লাহ। এগুলো যদি আমরা না বুঝি, সামান্য বিষয় যদি আমরা না বুঝি, তাহলে তো আমাদের জ্ঞান পরিমাণ অনেক অভাব। নিজের ছেলে সন্তান হলে আমরা কত খুশি হই, কত প্রকারের দাঁত চতুর্থ কত কিছু করে এনে কাটে, সবাই মিলে কত আনন্দ হয়ে প্রকাশ করে। কারণ এই দিন আমার ছেলেটা তো জমিনে আসছে, সেজন্য আমি আনন্দটা করছি। এটা সুন্নতের অনুসারী করেন, বাপে করবেন, ঠিক আছে, অসুবিধা নেই। তো রাসূলের সুন্নত অনুসরণ করেন, একটু মিলাদ আয়োজন করেন, কোরআন খান আয়োজন করেন, খতমে গৌসের আয়োজন করেন, আলেম ওলামা একটু নিয়ে একটু দোয়া করেন, তাহলে দেখবেন আপনার ছেলের জীবনটা ভবিষ্যতে উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। আর গান বাজনা বিভিন্ন প্রকারের অনুষ্ঠান মাধ্যম করলে দোয়া তো দূরের কথা, বদয়ে পাবে না। সে গজব আসতেছে আল্লাহর পক্ষ থেকে, নাউজুবিল্লাহ। এজন্য রাসূলের সুন্নাত অনুসারে মিলাদুন নবীকে মহব্বত করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে তোমরা ভয় করো, কিয়ামতের দিনকে, যেদিন তোমাদেরকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। কার নিকট ফিরতে হবে? হ্যাঁ, অনেকে মনে করে আমি অনেক মরে গেলে সব শেষ। না, শুরু। আপনাকে অবশ্য আল্লাহর কুদরতি চোখের মুখোমুখি হইতে হবে। এরপরে বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। আপনাকে পারিতোষিক দেওয়া হবে, আপনাকে জজা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আপনি যে পরিমাণ পুরস্কারের কাজ করেছেন, ওই পরিমাণ পুরস্কার কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার পুরস্কার, আমরা অনেক সময় ভালো পুরস্কারটা আসলে এটা লুকিয়ে ফেলে আরেকটা কিনে কম দামের পুরস্কার একটা দিয়ে দিই, এরকম ভালো মতো আসছে 10,000 টাকা, এখন সে এগুলো পাইছে বলতে যে যার জন্য আসতেছে তো জানে না কয় টাকা আসছে, 5,000 টাকা বের করে দিই। তবে ওই বেচারা মক্ত পাইছে 5,000 টাকা, বলে 5,000 টাকা যা পয়সা আমার তাই না। কিন্তু আল্লাহ বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমার কাজটা ভালো হিসাব নিও না, তুমি তো অর্ধেক করিও না, তুমি আমার দরভুক্ত হতে পারবে না, আমার দরভুক্ত হতে পারবে না। অতএব আল্লাহ যে পুরস্কার জজা দিবেন, এর থেকে আল্লাহ একটুও কমাবেন না। ওয়াহুম লা ইউযলামুন। শেষে বলতেছেন আমি কারো উপরে চুল পরিমাণও জুলুম করব না। সুবহানাল্লাহ। আল্লাহ কারো উপর চুল পরিমাণও করবেন না, জুলুম করবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার জন্য তৌফিক দিন। আমিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে মিলাদুন মাহফিল যেখানে যেখানে হয় নাই করার জন্য চেষ্টা করবেন, নিজ নিজ ফ্যামিলিতে বাড়িতে করার চেষ্টা করবেন। নিজে জবাই করে ছাগল মুরগি জবাই করে খেয়ে ফেলবেন না, ওখান থেকে কিছু গরিব ফকির ফুকরা দিয়ে দিবেন, তারপরে তবে নবীজির জন্য আপনি যদি জিয়ারত করেন, আপনি এখান থেকে বললো নবীর কাছে মসজিদে, আপনি ওখানে গিয়ে বললেন মসজিদে। আপনি অনেক মানুষ আছে লম্বা দোয়া অনেকে পারে না, সিম্পল কবরস্থানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হ্যাঁ আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা বলে ফেলবেন। এতটুকু বলার পর আলহামদুলিল্লাহ বলে আপনার যে সূরা আপনার জানা আছে, আলহামদুলিল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, কিছুই জানেন না, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা অনেকটা জবাব করেন। আল্লাহ তাআলা আপনাকে দোয়া করবেন, আল্লাহ বাংলাও বোঝে, ইংরেজি বোঝে, আপনি বাংলাতে যেটা জানেন আল্লাহকে সেটা বলবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন আমার কাছে কোনো দোয়া করতে হবে না, আস্তাগফিরুল্লাহ, দোয়া করো, আমি তোমাদের দোয়া করব। তো নবীর জিয়ারত আমরা তো বাংলার জমিন থেকে হাজার হাজার বার করতেছি, আল্লাহ করাচ্ছে, কিন্তু আমরা আশা করছি একদিন আল্লাহর প্যারা হাবিব আমাদেরকে তওয়াব করবেন। এই কাউকারের জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে, রাঙ্গামাটির জমিন থেকে,
দেখবেন একদিন আমরা আল্লাহর প্রিয় হাবিবের হুজুরের পাকে সরাসরি গিয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কবুল করুন, বলে আমিন।